হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তৌফিক জামান। আমরা এই ক্লাসে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমকল যে রয়েছে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের, এর আগে আমরা ডেফিনেশন আর ইন্ট্রোডাকশন ক্লাস করেছি। আজকে সেকেন্ড ক্লাস। এখানে এই ক্লাসের মধ্যে আমরা জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের কিছু আহ, সাধারণ নিয়মাবলী যেগুলো রয়েছে সেগুলো শিখবো। আর ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস গুলো আমরা আজকে দেখবো, যে ইন্টিগ্রেশনে কিছু ফান্ডামেন্টালস রয়েছে, সেই ফান্ডামেন্টাল গুলো আমরা, মৌলিক সমাকল সমূহগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে দেখবো। তবে ক্লাসটা শুরু করার আগে সর্বপ্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকো। এখানে তোমাদের এই যে ছায়ার যে গণিত বইটা রয়েছে সরনাথ দে, অতুল কুমার ঘোষের, এখানে ফুল সমাধান এবং ডিটেলস কোর্স আলোচনা করা হয়। আমরা ক্যালকুলাস কোর্স শুরু করে দিয়েছি। এই ক্যালকুলাস কোর্সের একটা ক্লাস হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটা দেখোনি তাদেরকে বলবো তারা যেন সেই ফার্স্ট ক্লাসটা দেখে নেয়। তাহলে সেখানে বেসিক জিনিসটা, ডেফিনেশন, ইন্ট্রোডাকশন, যে বেসিক জিনিস ইনডিফাইনাইট ইন্টিগ্রালস এর, সেখানে এখানে উল্লেখ করা রয়েছে, ভালো করে ক্লাসটা করানো রয়েছে। তোমরা সেখানে কি দেখতে পারো, আমাদের আই বাটনে গিয়ে দেখতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা ইন্টিগ্রেশন প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে ক্যালকুলাসের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা দেখতে পারো। তবে আজকে যেটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের একটা জেনারেল রুলস রয়েছে আমাদের, সেই জেনারেল রুলস গুলো আমরা আলোচনা করব। আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন। জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন, সমাকলনের সাধারণ নিয়মাবলী। সমাকলনের সাধারণ নিয়মাবলী, সাধারণ নিয়মাবলী, সমাকলনের সাধারণ নিয়মাবলী। এটা হচ্ছে জেনারেল রুলস ইন্টিগ্রেশনের। জেনারেল রুল গুলো কি কি তোমাদের এখানে বই যেমন দেওয়া আছে। এক নম্বর রুল যেটা হচ্ছে আমাদের, যে প্রথমে যেটা রুলসটা হচ্ছে, ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স যদি থাকে, এই এটাকে বাইরে বার করবো, এটা এখানে যদি ধ্রুবক আকারে কিছু থাকে, তাহলে এ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স আমরা লিখতে পারবো। জিনিসটা কি সেটা একটু আমরা দেখে নিচ্ছি। এই 2 নম্বর যে রুল এখানে লেখা আছে, যে রুলসটা আমাদের প্রথমে দেওয়া আছে, সেই রুলসটা, যে প্রথম রুল যেটা হচ্ছে, ইন্টিগ্রেশন এ এফ এক্স একটা ফাংশন যদি থাকে, তার ডিএক্স যদি করতে হয়, ইন্টিগ্রেশন যদি করতে হয়, তাহলে এটাকে বাইরে বার করতে হয়, তারপরে এই এফ এক্স এর ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। যদি এর এক্সাম্পল আমরা দেখি, এর এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল হচ্ছে যে ইন্টিগ্রেশন 2x ডিএক্স হয়তো আছে, তাহলে এই দুইটাকে বাইরে বার করব, তারপরে এক্স এর ইন্টিগ্রেশনটা করব। ঠিক আছে। যদি আমার ইন্টিগ্রেশন এরকম থাকলো যে 3x³ ডিএক্স হয়তো আছে, তাহলে প্রথমে আগে থ্রিটাকে বাইরে বার করব, তারপরে x³ এর ইন্টিগ্রেশন করব। আশা করছি জিনিসটা বুঝতে পারছো ফরম্যাটটা। হয়তো ইন্টিগ্রেশন দেওয়া আছে 5x⁴ হয়তো দেওয়া আছে ডিএক্স, তাহলে এই ফাইভটাকে বাইরে বার করবো, তারপরে x⁴ ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা করব। যদি ইন্টিগ্রেশন দেওয়া থাকলো 3 dx, যদি দেওয়া থাকলো থ্রিটাকে বাইরে বার করবো, তারপরে এই ডিএক্স এর ইন্টিগ্রেশনটা আমরা করব। এই হচ্ছে এর আসল কার্যকলাপ। তাহলে 1 নম্বর এই যে রুলসটা, সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দ্বিতীয় যে রুলসটা আছে ইন্টিগ্রেশনের, এই যে জেনারেল রুলসের দ্বিতীয় যে রুলসটা আছে, সেই রুলসটা আমরা দেখছি। দ্বিতীয় রুলসটা বলছে, যদি কতগুলো ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনগুলোর সমষ্টি বা ফাংশনগুলোর বিয়োগফলের ইন্টিগ্রেশন যদি করতে হয়, তবে সেই ফাংশনটার প্রত্যেকটার আমরা ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করতে পারবো, ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন গুলো করতে পারবো। জিনিসটা কি সেটা আমরা আলোচনা করছি। দেখো 2 নম্বর রুল, সেটা 2 নম্বর রুল বলছে, ইন্টিগ্রেশন হয়তো দেওয়া আছে f1x প্লাস f2x প্লাস f3x প্লাস, এইভাবে হয়তো চলতে থাকছে, লাস্ট হচ্ছে fnx।
এই কতগুলি ফাংশন আছে, সমষ্টি আছে, তাদের ইন্টিগ্রেশন করতে বলেছে। তাদের যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারি। প্রথমে আগে f1x এর ইন্টিগ্রেশন করব, f1 ফাংশন যেটা পাবো সেই f1 ফাংশনের ইন্টিগ্রেশন করব। তারপরে f2 ফাংশন যেটা রয়েছে এই f2 ফাংশনের ইন্টিগ্রেশন করব। তারপরে ইন্টিগ্রেশন করব f3 ফাংশনের ইন্টিগ্রেশন করব। এইভাবে চলতে থাকবে, লাস্টে ইন্টিগ্রেশন করব আমরা fn ফাংশনের, nতম ফাংশনের ইন্টিগ্রেশন তারপরে আমরা করতে পারবো। এই হচ্ছে রুলস। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করবো, প্রত্যেকটাতে প্লাস থাকলে প্লাস করবো। যদি এর এক্সাম্পল একটা আমরা দেখে নিই, যে ইন্টিগ্রেশন হয়তো দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 5, এরকম একটা দেওয়া আছে, dx হয়তো দেওয়া আছে। এর যখন ইন্টিগ্রেশন করবো আমরা ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করবো, 3x² dx করবো প্লাস ইন্টিগ্রেশন 2x dx প্লাস ইন্টিগ্রেশন 5 dx। ইন্টিগ্রেশন গুলো আমরা পরে দেখবো, শুধু আমরা এখন ইন্টিগ্রেশনের রুলসটা জানছি কি জিনিসটা। তারপরে আবার এই 3টাকে বাইরে বার করে আবার x² এর ইন্টিগ্রেশন করব, এই 2টাকে বাইরে বার করবো x dx এর ইন্টিগ্রেশন করব, তারপরে 5টাকে বাইরে বার করবো dx এর ইন্টিগ্রেশন করবো। এগুলো আমরা এর আগে রুলসে জানলাম, ওই নিয়মে আমরা ইন্টিগ্রেশনটা করবো। তাহলে এই দুটা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল কিছু রুলস। ইন্টিগ্রেশন যদি থাকে তাহলে এই রুলস হচ্ছে, এই রুলস গুলো আমাদের কাজে লাগবে যখন অঙ্কগুলো, এক্সারসাইজের অঙ্কগুলো করব। এবার আমরা চলে যাব ফান্ডামেন্টাল কিছু ইন্টিগ্রেশন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয়তে, যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন। কিছু ফান্ডামেন্টাল 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 ইন্টিগ্রাল, ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস, মৌলিক সমাকলন। এর বাংলা হচ্ছে মৌলিক সমাকলন, সমাকল সমূহ, মৌলিক সমকল সমূহ। কিছু মৌলিক সমকল সমূহ আমাদের রয়েছে, ফান্ডামেন্টাল যেগুলো রয়েছে সেগুলো না জানলে তোমরা আমাদের এই ইন্টিগ্রেশন করতে একটু অসুবিধা হবে। এখানে আমাদের কিছু ইন্টিগ্রেশনের রুলস আমাদের রয়েছে, সাইডে লেখা রয়েছে, যেগুলো বই তোমরা দেখতে পাবে। একবার আমি বলে দিচ্ছি। প্রথমে এই ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন প্রথম যে এটা রয়েছে, যদি আবার ইন্টিগ্রেশন x⁴n dx থাকলো, x⁴n এর যদি আকারে থাকে, x⁴n dx এই আকারে যদি ইন্টিগ্রেশন দেওয়া থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন করব x⁴n+1, নিচে n+1 লিখবো, উপরে n+1 নিচে n+1, আর একটা ধ্রুবক আমরা পাবো। n এর মানটা সবসময় মনে রাখবো নট ইকুয়াল টু 1 হবে, এই তো লিখা n এর মানটা নট ইকুয়াল টু 1 হবে, যেখানে n এর মানটা নট ইকুয়াল টু -1, এখানে -1 n এর মানটা হতে পারে না। কি জিনিসটা বলছি, যদি ইন্টিগ্রেশন আমার এরকম দেওয়া থাকে, যে এর এক্সাম্পল যদি আমরা দেখি, যে ইন্টিগ্রেশন x³ dx হয়তো আছে, তাহলে এটা আমরা করবো এরকম, ইন্টিগ্রেশন x⁴ 3+1, সবসময় 1 যোগ করবো, যত n থাকবে n এর জায়গাতে তার সাথে 1 যোগ করবো, নিচে 3 এর সাথে 1 যোগ করবো, প্লাস একটা ধ্রুবক নেব। তাহলে যদি ইন্টিগ্রেশন x⁻⁻1 থাকলো, তবে কি আমরা করতে পারবো, ইন্টিগ্রেশন এর মান -1 dx যদি থাকে, এর ইন্টিগ্রেশন করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো না। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে x⁻⁻1 +1 ডিভাইডেড বাই -1 +1, এটাকে এভাবে আমরা লিখতে পারি না, তাহলে এর ইন্টিগ্রেশনটা কিন্তু লিখতে পারি না। এই জিনিসটা আমাদের n এর মান নট ইকুয়াল টু -1 হতে পারে না, এই জিনিসটা আমাদের বলেছে। এটাকে আমরা ইনভার্স আকারে লিখবো, একটু পরে আমরা দেখবো ইনভার্স আকারে লিখবো। এবার তারপরে 2 নম্বর যেটা রুলস বলছে, ইন্টিগ্রেশনের 2 নম্বর রুলস বলছে, যদি ইন্টিগ্রেশন dx কোথাও দেওয়া থাকে, যদি ইন্টিগ্রেশন dx যদি দেওয়া থাকে, তবে তার ইন্টিগ্রেশন হবে x প্লাস একটা ধ্রুবক। যদি ইন্টিগ্রেশন, এটাকে আর একটা ভাবে বলা যাচ্ছে, যদি ইন্টিগ্রেশন dy থাকলো, তবে ইন্টিগ্রেশন dy থাকলো, তাহলে এটাকে আমরা লিখবো y যা থাকলো। ইন্টিগ্রেশন dm যদি থাকলো, তাহলে m লিখবো। ঠিক আছে, এই জিনিসটা আশা করছি বুঝতে পারছো, জিনিসটা ক্লিয়ার হচ্ছে। এবার তারপরে 3 নম্বর যেটা রুলস বলছে, যদি ইন্টিগ্রেশন 1/x আকারে থাকলো, 1/x dx থাকলো, তখন আমরা এই ইন্টিগ্রেশনটা log x আকারে লিখব, log mod x প্লাস log mod x। 1/x dx এর ইন্টিগ্রেশন সবসময় মনে রাখবে log mod x প্লাস c হবে,
1/x এর ইন্টিগ্রেশন। এবার 4 নম্বর ইন্টিগ্রেশন যেটা হচ্ছে 4 নম্বর ইন্টিগ্রেশন e⁴x dx। e⁴x এর ইন্টিগ্রেশন সবসময় মনে রাখবে e⁴x প্লাস c ধ্রুবক হবে। 5 নম্বর যেটা রুলসটা হচ্ছে ইন্টিগ্রেশন যদি e⁴mx থাকলো dx, e⁴mx এর ইন্টিগ্রেশন e⁴mx করব, x যাকে পড়বো তার ডেরিভেটিভটা নিচে করব, mx এর ডেরিভেটিভ m তার নিচে m প্লাস একটা ধ্রুবক আমরা। তাহলে এই দুটো রুলস এর আমরা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পলটা কি, তবে এক্সাম্পলটা একবার দেখে নিচ্ছি, চলে যাচ্ছে এক্সাম্পল দেখি যে e⁴mx ইন্টিগ্রেশনের এক্সাম্পলটা কি। যে হয়তো তোমাকে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন e⁴2x dx, তাহলে e⁴2x dx এর ইন্টিগ্রেশন e⁴2x হবে, নিচে x যাকে পড়ো তার ডেরিভেটিভ 2x, x কাকে পড়ছি 2x কে x পড়ছি, তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে 2 হবে, তার নিচে 2 প্লাস ধ্রুবক একটা c আমরা। ইন্টিগ্রেশন যদি e⁵5x হতে থাকলো 5x dx, e⁵5x dx এর ইন্টিগ্রেশন কি হবে e⁵5x হবে, x যাকে পড়ো তার ডেরিভেটিভ x এর করছি 5x করছি 5 এর ডেরিভেটিভ 5 প্লাস একটা ধ্রুবক আমরা পাবো। এটা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর e⁴x শুধু শুধু থাকবে তাহলে e⁴x প্লাস c থাকবে। তাহলে এই হলো 5 নম্বর। এরপরে 6 নম্বর যেটা হচ্ছে a⁴ আকারে থাকবে আমাদের। যদি ইন্টিগ্রেশন e⁴x dx থাকে, e⁴x আকারে থাকলো, তাহলে তার ডেরিভেটিভ হবে e⁴x ডিভাইডেড বাই লগ এ, নিধানে কিন্তু এর ই থাকবে, তার সাথে একটা ধ্রুবক আমরা নেব। আর যেটা 7 নম্বর হচ্ছে e⁴mx dx থাকলো এমটা, আর এখানে মনে রাখবে এ এর মানটা কিন্তু এ যেটা পাবো সেটা কিন্তু 1 হবে, এটা মনে রাখবে। এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে, আর এর মানটা নট ইকুয়াল টু 1 হতে হবে, নট ইকুয়াল টু 1 হতে হবে। আর এম এর মান এর মানটা নট ইকুয়াল টু 1 হতে হবে, এটা সবসময় মনে রাখবে। 0 থেকে বড় আর 1 হতে পারে না। একই রকম ভাবে e⁴mx যদি থাকে, e⁴mx মানে কি, e⁴mx এর ইন্টিগ্রেশন e⁴mx করব, x যাকে পড়লাম x যাকে পড়ছি mx কে পড়ছি, x যাকে পড়বো তার নিচে ডেরিভেটিভ করব, নিচে ডেরিভেটিভ কি m, আর একটা লেবো লগ এ, নিধানে সবসময় ই থাকবে প্লাস ধ্রুবক একটা পাবো। তাহলে এখানে ওইরকম ভাবে a এর মানটা 0 থেকে বড় হবে, a এর মানটা নট ইকুয়াল টু 1 হতে হবে, এর মানটা 1 হতে পারে না, আর এম এর মানটা নট ইকুয়াল টু 0। এটা এর কার্যকলাপ একটু দেখে নিতে। তাহলে এর যদি আমরা এক্সাম্পল দেখি যে এর এক্সাম্পল গুলো কি কি, তাহলে এই দুটো ইন্টিগ্রেশনের আমরা এক্সাম্পল যদি আমরা দেখি, যে এক্সাম্পলটা কি জিনিস, এক্সাম্পলটা দেখছে, এক্সাম্পল যদি আমরা দেখি এক্সাম্পলটা এরকম, অত ইন্টিগ্রেশন এ টু এই দেওয়া আছে e⁴3x dx, 3x dx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে e⁴mx, m এর জায়গাতে 3 আছে, তাহলে e⁴3x ডিভাইডেড বাই কি 3x, x কাকে পড়ছি তার ডেরিভেটিভ, x কাকে পড়ছি 3x কে পড়ছি, 3x এর ডেরিভেটিভ কত 3, আর লগ এ হতে হবে প্লাস একটা ধ্রুবক পাবো। এরকমই যদি আরেকটা এক্সাম্পল দেখি, যদি হয়তো দেওয়া আছে ইন্টিগ্রেশন a এর জায়গাতে 2 দিয়ে দিয়েছে 2⁴3x dx এর ইন্টিগ্রেশন, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার e⁴x, x কাকে পড়ছি তার একবার ডেরিভেটিভ নিচে লগ এ, মানে লগ। আশা করছি বুঝতে পারছো, জিনিসটা ক্লিয়ার হচ্ছে। যদি আমার এরকম থাকলো ইন্টিগ্রেশন 5⁴7x এর ইন্টিগ্রেশন আমাকে করতে বলেছে, তাহলে 5⁴7x এর ইন্টিগ্রেশন আমরা 5⁴7x লিখবো, x যাকে পড়বো তার ডেরিভেটিভ নিচে 7x এর ডেরিভেটিভ 7, আর লগ এ যাকে পড়ছি তার লগ নেবো, তাহলে লগ 5 এখানে একটা ধ্রুবক আসবে, একটা ধ্রুবক আমাকে নিতে হবে। আশা করছি এই অ্যালজেব্রিক যে ফান্ডামেন্টাল রুলস গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা
অ্যালজেব্রিক কয়েকটা জিনিস দেখলাম, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, তবে তার যে ইন্টিগ্রেশন করব এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, তবে তার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, তার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি। আর ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স ওয়ান বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কি লগ এক্স প্লাস সি, ধ্রুবক একটা নিতে হবে। ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এ টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম, যাকে পড়ছি তার ডেরিভেটিভ নিচে, আর এক নিচে লগ এ নিতে হবে। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স এর নিচে লগ এ। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখ। এরপরে যেটা চলে যাচ্ছি, ত্রিকোণমিতিক কিছু ইন্টিগ্রেশন রয়েছে। ত্রিকোণমিতিক ট্রিগোনোমেট্রিক কিছু ইন্টিগ্রেশন রয়েছে, সেই ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন গুলো আমরা এবার দেখবো। ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন গুলো করার আগে আমরা ডেরিভেটিভ জিনিসগুলো জানবো। যে ডেরিভেটিভ, আমরা এর আগে ডেরিভেটিভের ফর্মুলা শিখেছি, ডি বাই ডিএক্স অফ সাইন এক্স। সাইন এক্স এর ডেরিভেটিভ কি ছিল, সাইন এক্স এর ডেরিভেটিভ ছিল কস এক্স। 2 নম্বর, ডি বাই ডিএক্স অফ কস এক্স। কস এক্স এর ডেরিভেটিভ কি ছিল, মাইনাস। এই দুটো আমরা জানতাম। তাহলে এবার যদি ইন্টিগ্রেশন আমাকে দিয়ে দেয়, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন কি করবো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন লক্ষ্য করো তোমরা। যখন আমরা সাইন এক্স যা ডেরিভেটিভটা পাবো, কার ডেরিভেটিভে সাইন এক্স পাচ্ছি, কস এক্স এর ডেরিভেটিভে দেখো সাইন এক্স পাচ্ছি। কস এক্স এর যখন ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, তখন আমরা সাইন এক্স পাচ্ছি। এক্স এর সাপেক্ষে ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, কস এক্স এর ডেরিভেটিভ আমরা কি পাচ্ছি, মাইনাস সাইন এক্স পেয়েছি। তাহলে একই রকম ভাবে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স প্লাস সি। সাইন এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস কস এক্স প্লাস সি। এরপরে যদি ইন্টিগ্রেশন কস এক্স বলে, কস এক্স ডিএক্স, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন, কস এক্স কার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ পেয়েছি, কস এক্স পেয়েছি সাইন এক্স এর ডেরিভেটিভ। সাইন এক্স এর ডেরিভেটিভ কি পেয়েছি, কস এক্স পেয়েছি। তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, কস এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স প্লাস, কস এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স প্লাস। তোমাকে এটা আগে জানি যে কস এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স প্লাস সি, সাইন এক্স প্লাস সি। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর। 3 নম্বরে প্রথমে আগে দেখে নিচ্ছি ডেরিভেটিভ অফ ট্যান এক্স এর ডেরিভেটিভ কি ছিল। ট্যান এক্স এর ডেরিভেটিভ ছিল সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। আর ডেরিভেটিভ অফ ট্যান, তারপরে হচ্ছে কোসেক এক্স এর ডেরিভেটিভ, 5 নম্বর ডেরিভেটিভ যেটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ কোসেক সেক, সেক এক্স এর ডেরিভেটিভ। আর একটা হচ্ছে ডেরিভেটিভ, আর একটা দেখবো সেক কট এক্স এর ডেরিভেটিভ, কট এক্স এর ডেরিভেটিভ। তাহলে এই ডেরিভেটিভ গুলো আগে দেখে নিচ্ছি। কোসেক এক্স এর ডেরিভেটিভ কি, কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কোসেক এক্স কট এক্স। কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হচ্ছে, কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স। আর সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি, সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স। সেক এক্স এর ডেরিভেটিভ ছিল সেক এক্স ট্যান এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ। কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এটি ছিল আমাদের ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ থেকে আমরা ইন্টিগ্রেশন এবার যাব। তাহলে যদি ইন্টিগ্রেশন থাকে সেক স্কোয়ার এক্স এর, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন যদি দেওয়া থাকে,
যে sec স্কয়ার এক্স ডিএক্স। তাহলে sec স্কয়ার এক্স কার ডেরিভেটিভ পেয়েছি? tan x এর ডেরিভেটিভ আমরা কি পেয়েছি? sec স্কয়ার এক্স পেয়েছি। tan x এর ডেরিভেটিভ আমরা কি পেয়েছি? sec স্কয়ার এক্স পাচ্ছি। তাহলে sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে কি? tan x। তাহলে sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে আমার tan x প্লাস c। যদি ইন্টিগ্রেশন, তারপরে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স, কোসেক স্কয়ার এক্স ডিএক্স। কোসেক স্কয়ার এক্স কার ডেরিভেটিভ পাচ্ছি? কট এক্স এর ডেরিভেটিভ কোসেক স্কয়ার এক্স পাচ্ছি। কার ডেরিভেটিভ কোসেক স্কয়ার এক্স পাচ্ছি? কট এক্স এর ডেরিভেটিভ আমরা কোসেক স্কয়ার এক্স পাচ্ছি। কট এক্স এর ডেরিভেটিভ কোসেক স্কয়ার এক্স পাচ্ছি। তাহলে কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কট এক্স মাইনাস কট এক্স হয়ে যাবে। কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস মাইনাস কট এক্স। তাহলে কট এক্স এর ডেরিভেটিভ যেহেতু ছিল, কট এক্স এর ডেরিভেটিভ কি? মাইনাস কোসেক স্কয়ার এক্স। তাহলে কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কট এক্স। মাইনাসটা হবে, মাইনাস সহ চিহ্ন সময় দেখুন নিয়ে আসবে। এরপরে 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স, আর একটা হচ্ছে সেক এক্স কট এক্স, সেক এক্স ট্যান এক্স। তাহলে ইন্টিগ্রেশন যদি সেক এক্স ট্যান এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি করতে হয়, সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে। আর সেক এক্স ট্যান এক্স কার ডেরিভেটিভ ছিল? সেক এক্স এর ডেরিভেটিভ ছিল সেক এক্স ট্যান এক্স। সেক এক্স এর ডেরিভেটিভ আমরা পড়ছিলাম যে সেক এক্স ট্যান এক্স। সেক এক্স এর ডেরিভেটিভ আমরা দেখেছি সেক এক্স ট্যান এক্স হয়। তাহলে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কি? সেক এক্স, সেক এক্স। তাহলে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সেক এক্স প্লাস। করছি বুঝতে পারছো জিনিসটা, ফিল করতে পারো জিনিসটা। ডেরিভেটিভ যে সূত্রগুলো যদি মনে থাকে তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন সূত্র এখান থেকে মনে হয়ে যাবে। এবার যেটা হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স, ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স। এর যদি ইন্টিগ্রেশন দেখি তাহলে আমরা ডেরিভেটিভ এখন দেখলাম। কোসেক এক্স এর ডেরিভেটিভ কি দেখলাম? মাইনাস কোসেক এক্স কট এক্স। কোসেক এক্স এর ডেরিভেটিভ আমরা দেখলাম মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে কোসেক এক্স কট এক্স কার ডেরিভেটিভ পড়লাম? কোসেক এক্স এর ডেরিভেটিভ পড়লাম। তাহলে মাইনাস কোসেক, তাহলে কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কোসেক এক্স, মাইনাস কোসেক এক্স, মাইনাস কোসেক এক্স প্লাস। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার যদি এক্স এর জায়গাতে এম এক্স থাকে তাহলে এম এর নিচে সবসময় ডেরিভেটিভ, সবসময় কি করছিলাম? যখন ডেরিভেটিভ করছিলাম তখন সাইডে ডেরিভেটিভ লিখছিলাম, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে ডেরিভেটিভটা লিখবো। যেমন দেখো এখানে বক্সের এর মধ্যে আমরা আলোচনা করে নিচ্ছি, নিচে একবার যদি বইয়ে তোমাদের লেখা আছে একবার আর আলোচনা করে নিচ্ছি। এবার সূত্রটি সবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আজকে। এই সূত্র, এই ক্লাসটা যারা দেখবে তারা অবশ্যই এই সূত্রগুলো একদম কিন্তু মনে হয়ে যাবে, একদম কিন্তু আর ভুলবে না। তাহলে সাইন, দেখো আমরা দেখলাম সাইন এক্স এর ডেরিভেটিভ কি পড়লাম? তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন, সাইন এক্স কার ডেরিভেটিভ? কস এক্স এর ডেরিভেটিভ কি ছিল? মাইনাস সাইন এক্স। তাহলে কস সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কি? মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স। একই রকম ওটাই সাইন এম এক্স আকারে যদি থাকে, সাইন এম এক্স আকারে যদি থাকে, তাহলে সাইন এক্স কার ডেরিভেটিভ? সাইন এক্স কার ডেরিভেটিভ পেলাম? কস এক্স এর ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স। তাহলে ওই কারণে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে গেল কি? মাইনাস কস এক্স। এক্স কাকে পড়লাম? তার নিচে ডেরিভেটিভ করবো এম এক্স। তাহলে এম এক্স এর ডেরিভেটিভ কি? নিচে এম প্লাস একটা ধ্রুবক পাবো। এবার তারপরে একই রকম ভাবে কস এক্স এর ইন্টিগ্রেশন, সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা কি পড়লাম? কস এক্স। কস এক্স কার ইন্টিগ্রেশন হচ্ছে? সাইন এক্স এর। কস এক্স কার ইন্টিগ্রেশন হচ্ছে? সাইন এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে কস এক্স যেহেতু সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে কস এক্স, কস এক্স যেহেতু সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স। একই রকম ভাবে যদি কস এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হয়, কস কস এক্স কার ডেরিভেটিভ? কস এক্স হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ। তাহলে সাইন এক্স এখানে লিখলাম। কস এক্স যেহেতু সাইন এক্স এর ডেরিভেটিভ, তাহলে সাইন এক্স লিখলাম। এক্স কাকে পড়ছি? এম এক্স কে পড়ছি, তার নিচে এম এক্স এর ডেরিভেটিভ এম প্লাস ধ্রুবকটা লিখে দেবো। এবার সেক স্কয়ার এক্স এর ডেরিভেটিভ দেখো। সেক স্কয়ার এক্স কার ডেরিভেটিভ? ট্যান এক্স এর ডেরিভেটিভ। সেক স্কয়ার এক্স কার ডেরিভেটিভ আমরা পড়ি? ট্যান এক্স এর ডেরিভেটিভ আমরা পড়ি কি? সেক স্কয়ার এক্স। তাহলে সেক স্কয়ার এক্স যেহেতু ট্যান এক্স এর ডেরিভেটিভ, তাহলে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে গেল ট্যান এক্স। সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে গেল
tan x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয়ে গেল tan x। একই রকম দেখো sec স্কয়ার mx এর ইন্টিগ্রেশন যদি করতে চাই, sec স্কয়ার mx কার ডেরিভেটিভ, sec স্কয়ার x হয় tan x এর ডেরিভেটিভ, তাহলে এখানে লিখবো tan mx, x কাকে পড়লাম m কে পড়ছি, তাহলে নিচে m লিখবো প্লাস একটা ধ্রুবক পেলাম। এবার তারপরে চলে যাচ্ছি কোসেক স্কোয়ার এক্স। কোসেক স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ হয়, কোসেক স্কোয়ার এক্স হয় মাইনাস কট এক্স এর ডেরিভেটিভ, সরি কট এক্স এর ডেরিভেটিভ কি হয়, কোসেক স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ হয়, কট এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কট এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কট এক্স, এক্স যাকে পড়লাম তাহলে দেখ একই রকম ভাবে এখানে কোসেক স্কোয়ার এমএক্স এর ইন্টিগ্রেশন যদি করতে যাই, যেহেতু কোসেক স্কোয়ার এক্স হয় কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ওই কারণে মাইনাস কট এক্সটা হয় কট এমএক্সটা হয়ে গেল কি কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এক্স যাকে পড়লাম নিচে তার ডেরিভেটিভ। একই রকম ভাবে সেক এক্স ট্যান এক্স কার ডেরিভেটিভ হয়, সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স, এক্স কাকে পড়লাম এখানে যার ডেরিভেটিভ হয় তার, সেটা এখানে কোনো এক্স আর কি না, এক্স এক্স কে পড়ছি এই কারণে সেক এক্স, তাহলে সেক এম এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ হয় কি সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স এর এখানে কি সেক এম এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সেক এম এক্স, এক্স যাকে পড়ছি নিচে তার ডেরিভেটিভ। একই রকম ভাবে কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স এর ডেরিভেটিভ কোসেক এক্স কট এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কোসেক এক্স। একই রকম ভাবে কোসেক এম এক্স কট এম এক্স, কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি, কোসেক এক্স কট এক্স এর ডেরিভেটিভ ছিল মাইনাস, সরি কোসেক এক্স কট এক্স কার ডেরিভেটিভ, কোসেক এক্স কট এক্স ছিল মাইনাস, সরি মাইনাস এই যে কোসেক এক্স এর ডেরিভেটিভই ছিল মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স ছিল কার ডেরিভেটিভ, কোসেক এক্স এর ডেরিভেটিভ পেয়েছিলাম মানে কি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে ওই কারণে কোসেক এক্স কট এক্স কোসেক এম এক্স কট এম এক্স এর ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কোসেক এম এক্স, এক্স যাকে পড়লাম তার নিচে ডেরিভেটিভ করে দিলাম প্লাস একটা ধ্রুবক। আশা করছি এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো তোমাদের মনে থাকবে। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানে, তাহলে দেখা হবে এর পরবর্তী ক্লাসে, যখন এক্সারসাইজের অঙ্কগুলো আমরা করব তখন তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, এই সব ফর্মুলা গুলো আরো মনে যাবে। তাহলে এটা একটা আলাদাভাবে এই ক্লাসটা করলাম, তোমাদের সুবিধা হবে এরপরে এক্সারসাইজ গুলো করতে। তাহলে দেখা হবে এর পরবর্তী ক্লাসে, আজকের মতো এখানে। যারা ভিডিওটা শুনছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের ক্লাসে জয়েন হতে চাও, আমাদের ক্লাস গুগল মিটের সাহায্য হবে, তোমরা ডেসক্রিপশন তোমরা দেখো নিচে দেওয়া নিচে 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 দেখবে এই ভিডিওর নিচে গুলো দেখবে, তোমরা ভিডিওর নিচে দেখো একটা নম্বর আসবে, সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেই হোয়াটসঅ্যাপ করে তোমরা ক্লাসের সম্পূর্ণ ডিটেলস সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই বলবো তোমরা নিচে দেওয়া নম্বরে ক্লিক করে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারো। ক্লাস আমাদের আরম্ভ হয়ে গেছে।